আজকে দেখাবো মাংসের চার পেঁয়াজা। দেখুন কিছুটা চিকেন ধুয়ে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর আদা বাটা দিয়ে দেবো, রসুন বাটা দিয়ে দেবো, আর আপনার একটু ধনে গুঁড়ো দেবো। এই কটা মানে পেঁয়াজ, হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো, নুন, আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, আর হচ্ছে ব্যাস এই সব কটা, আর টক দই। এই দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মেখে রেখে দেবো। এটা হচ্ছে চার পেঁয়াজের মধ্যে এক পেঁয়াজ হয়ে গেল। টক দই দিয়ে এটাকে মেখে আমি কিছুক্ষণ রেখে দেবো। এবার এই মাংসটা মানে দো পেঁয়াজার যেরকম, এটা ঠিক সেম প্রসিডিউর, এটা চার পেঁয়াজা। যথারীতি কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে আমি এই পেঁয়াজগুলো আপনি গোটা গোটা নিতে পারেন, এটাই ভালো হবে, কিন্তু আমার কাছে গোটা পেঁয়াজ এই মুহূর্তে নেই বলে আমি পেঁয়াজটাকে চার ফালি করে ভেজে নিচ্ছি। এটা গেল দো পেঁয়াজা। এটা আমি পরবর্তীতে দেখাচ্ছি এটাকে কি করব। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে একটু পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপিতে আমি আবার যখনই আপলোড করব আপনাদের কাছে যথারীতি পৌঁছে যাবে। এবার এই পেঁয়াজটাকে ফিরে এলাম রান্নায়, এই পেঁয়াজটাকে একটু ভেজে তুলে নিলাম। এবার আপনার বেরেস্তার জন্য যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা বেরেস্তা করে নেবে, একটু চিনি ছড়িয়ে দেবেন, দেখবেন ভীষণ ভালো হয়। আর বেরেস্তা আপনি করেও রেখে দিতে পারেন টিস্যু পেপারের মধ্যে, খুব ভালো হয়। এবার এই কড়াতেই ক্র্যাশ করা এলাচ লবঙ্গ দারচিনি আমি ক্র্যাশ করে নিয়েছি, সেইটাই দিলাম। দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ওদিকে দুটো পেঁয়াজ আর এদিকে পেঁয়াজ তো মাংসের মধ্যে মেখেছি, আর এই এক পেঁয়াজ, চার পেঁয়াজ হয়ে গেল। দেখুন এটা বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে চিকেনটাকে, যে মাখা চিকেন ছিল, সেই চিকেনটা আমি তুলে দিলাম। তুলে দিয়ে এবারে এটাকে আমি কষাতে শুরু করব। এটা মানে কি বলবো, এটা ঘরোয়া রান্না, খুব সুন্দর রান্নাটা। এটাকে একটু মোটিভেশন করা হয়েছে, মানে দু পেঁয়াজের জায়গায় চার পেঁয়াজা করা হয়েছে। এটা অত্যন্ত সুস্বাদু হয়, সেই জন্য এটা করা। এটা রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথেই আপনি এটাকে নিতে পারেন। এটা সব খাপ খেয়ে যাবে। আর এই রকম নিত্য নতুন রেসিপি মানে আপলোড করি, যেটা আপনাদের কাছে, প্রত্যেকের কাছে আশা করব ভীষণ ভালো লাগবে। এবং এটাকে দেখে আপনারা করে আমাকে একটু প্লিজ কমেন্টে জানাবেন আর কি কি রান্না আপনাদের লাগবে। আমি বিভিন্ন ধরনের রেসিপি আপলোড করি, বিভিন্ন ধরনের রান্না করি, আমিষ নিরামিষ সব রকম রান্না। এটা প্রায় দেখুন কষে এসেছে। এবার কষে আসলে পরে এটার মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, আর একটু নুন তখন কম ছিল, আর একটু হালকা চিনি দিয়ে দেবো। নুন আর চিনিটা একটু দেবো, এর মধ্যে একটু চিনি লাগবে, অল্প চিনি দেবেন, বেশি চিনি দিলে এটাকে ভাল লাগবে না, মানে মিষ্টি মিষ্টি ভালো লাগবে না। এটা কষানো হয়ে গেছে, কষে আমি যথারীতি ওই যে মশলাটা যেটা সব তুলে তার থেকেই জল বেরিয়েছে, বেশিরভাগ জলটা বেরিয়েছে। একটু জল দিয়ে আমি এই চিকেনটাকে একটু সিদ্ধ হতে দেবো। এবার চিকেনটা সেদ্ধ হয়ে গেলে, খানিকটা হয়ে গেলে পরে, সেই ইন বিটুইন দ্য পিরিয়ড আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দেবো। দেখুন ওর মধ্যে ওই পেঁয়াজটা দিয়ে দিলাম, রেডি হয়ে গেল। এই পেঁয়াজটা দেওয়ার পরে আমি যে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাটাও আমি দিয়ে দেব। বেরেস্তার একটা সুন্দর গন্ধ হয় না এইটার মধ্যে, সেই গন্ধটা এসে যাবে। এবার আপনার পেঁয়াজটা ওইভাবে দেওয়ার পরে একটু ফুটলে আমি বেরেস্তাটা দেখুন ছড়িয়ে দিলাম এর মধ্যে, আর একটু গরম মশলা দিয়ে দেব। এটা প্রায় রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে, যে কোনো রেসিপি নিয়ে। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা পাশে থাকুন, তাহলে কি হবে, নতুন নতুন রেসিপি সবার কাছে সবার প্রথম পৌঁছে যাবে। আজ তাহলে আসছি, টাটা।